সুচিত্রা, এই দেখো বাজার থেকে বড় মাছ এনেছি, একটু মাছের ঝাল করো তো। ঠিক আছে, তুমি মাছটা রেখে দাও, আমি পরে ঝাল করে দেবো। রেখে দাও মানে কি বলতে চাইছো তুমি? আমি বললে তখন যত কাজের চাপ পড়ে নাকি? এটা আমার কাছে দাও, আগে মাছের ঝালটা করো। কিছু বলি না বলে কি ফেলে বসেছো? যাও, যাই আমি একটু রেস্ট নিয়ে নিই। বউ, এই বউ, কি হলো কি? কি হচ্ছে মানে? ঘরে দুটো পায়খানা ঘর রয়েছে, তুই কি পড়ে পড়ে ভিড়ে থাকছো? আরে স্বামী, আমি হাগিনি। আমি হাগিনি মানে? তার মানে কি বলতে চাইছো আমি হেগেছি? না না, তুমিও হাগনি। একটু ধৈর্য ধরো, সব বলছি। আরে গুড় গন্ধে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তুই শিগগিরি বল। বৌদি, বড্ড হাগা লেগেছে বৌদি, শিগগিরই বলো তোমাদের বাথরুম হচ্ছে কোথায়? তোমার হাগা লেগেছে তো আমি কি করব? আরে বৌদি, এই সময় রাগটা করো না প্লিজ, হাত জোড় করে বলছি একটু হাত দিয়ে দাও। ঠিক আছে, আমাকে 500 টাকা দাও, তাহলে আমি হাগতে দেবো। শালা হাগার জন্য 500 টাকা? এই না বৌদি, প্লিজ তাড়াতাড়ি বলো হাগার ঘরটা কোথায়? চলো। ওই ঘরে ঢুকে যাও, সোজা গিয়ে বাদিকে। উফ, থ্যাংক ইউ বৌদি। কি ব্যাপার, আধ ঘন্টা হয়ে গেল, এখনো বাথরুম ঘর থেকে বেরোয়নি? যাই দেখি বাথরুম ঘরে কি করছো। আরে কি হলো, হাগা হয়েছে তোমার? আরে কি হলো, সাড়া দিচ্ছ না কেন? হাগা হলো তোমার? যা বাবা, এ কেন সাড়া দিচ্ছে না? মরে টরে গেল নাকি? দেখি দরজাটা খুলি। যাক বাবা, এ তো বাথরুম ঘরে নেই, তাহলে কি হেগে বেরিয়ে গেল? যাই দেখি। এ কি, তুমি এখানে কি করছো? আরে বৌদি, বাথরুম ঘরে বিছানা দেখে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। মানে তুমি যে বললে তোমার হাগা পেয়েছে? হেগেছি তো, বিশ্বাস না হয় ভিতরে গিয়ে দেখো। আরে সম্বন্ধী, তুই এই ঘরে হেগেছিস? এটা তো আমার বেডরুম। আরে বৌদি, আমি কি করে বুঝবো? তুমি তো বললে সোজা গিয়ে বাঁদিকে। আরে বৌদি, এভাবে চোখ মুখ বের করো না, তাহলে আমি এখানে আবার মুতে ফেলবো। দূর হ শালা। বুঝলে তো এবার? হ্যাঁ, সব বুঝেছি, যা হয়েছে হয়েছে, এখন 500 টাকাটা বের কর। এ নাও।